সোহেলের কথা যেটা ধরছি, এই যে রামিসা হত্যাকাণ্ড, এরা তো মানসিকভাবে অপরাধী, কত বড় ক্রিমিনাল চিন্তা করেন। এরকম একটা ঘটনা ঘটিয়ে 164 করেছেন, এরপর বিচারকে অন্য খাতে প্রবাহিত করার জন্য মামলা রেকর্ডে জানাই এরকম আরেকজনকে টেনে এনে ওর উদ্দেশ্যই ছিল যে বিচার প্রক্রিয়াটা কতটা বিলম্বিত করা যায়, মানুষ ভুলে যায় কিনা, মানুষ তার এটা থেকে দৃষ্টি অন্যদিকে নেয় কিনা। কিন্তু আমরা আমাদের বিচার প্রক্রিয়ায় যেমন ফোকাস ছিলাম, আমাদের সামনে যা কিছু ম্যাটেরিয়াল ছিল আমরা সেইগুলো সামনে নিয়ে চলে গেছি, এগিয়ে গেছি। ভারতে একটা করেছিল যে মামলাগুলো ফাস্ট ট্র্যাক যে স্পেশাল কোর্ট করে তারা কিছুটা, আমাদের ক্ষেত্রেও তাই করেছি। আপনারা দেখেছেন আমরা এই সংসদে একটা আইন পাশ করেছি, শিশুর প্রতি সহিংসতার যে আদালতগুলো, এগুলো কিন্তু আগে নারী ও শিশু নির্যাতনের কমন জায়গায় যেত, যেগুলোতে আপনাদের এটা অন্তর্বর্তী সরকারের সময় অর্ডিন্যান্স করা ছিল, আমরা আইনেও এটাকে রূপান্তর করেছি। সেখানে নারী ও শিশু নির্যাতন আইনের মধ্যে যৌতুকের মামলা, আপনার যৌতুকের জন্য নির্যাতনের মামলা, অর্ডিনারি কেসগুলো যেত, সেখান থেকে বের করে এনে আমরা এটাকে এক্সপার্ডাইট করার জন্য শিশুর প্রতি সহিংসতার যে আদালত, সে আদালতগুলো আমরা প্রতিষ্ঠা করেছি। আমাদের এটা চেষ্টা করছি, এখন তো আমাদের চেষ্টা ত্রুটি নাই, আপনারা দেখছেন।